অনেক সাধনার পরে আমি পেলাম এমন সিনেমা। কথায় আছে সরকারি মাল সস্তার মাল। আজকে কথা হবে ৬০ লক্ষ টাকার অনুদানের সিনেমা আহারে জীবন। সিনেমার শুরুতেই আমাদের ফেরদৌসী বড় ইতালি থেকে বাংলাদেশে আসে। এয়ারপোর্টে বাপকে দেখে ছেলে হাত মিলানোর জন্য দৌড় মারে, আর বাবাও হাত মিলানোর জন্য দৌড় মারে, কিন্তু আমাদের মিশা ভাই এসে আটকিয়ে দেয়, কারণ 14 দিনের জন্য হোম কোটায় থাকতে হবে। ফেরদৌসী বড়কে বাসে উঠিয়ে হোম কোটায় নিয়ে যায়। সেখানেও পূর্ণ প্রচার চলে। ছেলে চিক মারে, বাপ দৌড় মারে। হঠাৎ ইটের সাথে আচার খেয়ে পড়ে যায়। নিশা ভাই বলে হাত মিলানো যাবে না, সেখানেও বাপ ছেলের হাত মিলানো হয় না। মানে কি বলবো, যাই হোক। এরপরে হোম কোঠায় বসে ফেরদৌসী বড় পূর্ণিমা চাচির ছবির উপরে গুতাগুতি করে। সি বলে লাভ নাই, এটা তার নিজেরই বউ। গুতাগুতি করে দৃশ্য অতীতে নিয়ে যায়। পূর্ণিমা চাচি টাকা খুচরা করতে গিয়ে ফেরদৌসী বড়োর প্রেমে পড়ে যায়। এরপরে তাদের নাচন কোদন শুরু হয়। নাচন কোদনের ভিতরে পূর্ণিমা চাচি মাথা ঘুরে পড়ে যায়। পূর্ণিমা চাচিকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার তাদেরকে 6 মাসের বাচ্চা হাতে ধরিয়ে দেয়। এটাই সায়েন্স। জি, এটাই সায়েন্স। ইতালি থেকে ফেরদৌসী বড়োর জন্য সরকারি চাকরির অফার আসে। এটাও সম্ভব। কোঠায় সব সম্ভব। অতীত এখানেই শেষ। এদিকে পূর্ণিমা চাচি ফেরদৌসী বড়োর জন্য ফেন্নি রান্না করে নিয়ে আসে, আর সেই ফেন্নি খেয়ে ফেরদৌসী বড়োর হাগু আটকে যায়। ঠিক বলেছো। হাগু করার জন্য উদ্ভট গানের সাথে লাফালাফি শুরু করে। তার সাথে সাথে ডাক্তার থেকে শুরু করে নার্স, সিকিউরিটি গার্ড, কিছু পাগলরাও নাচানাচি শুরু করে। এই দৃশ্য দেখে মনে হচ্ছে এটা পাবনা পাগলাগারদের সিন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। পূর্ণিমা চাচি গভীর ঝড় বৃষ্টির রাতে ফেরদৌসী বুড়োকে কল করে। কল দিয়ে বলে, আমার এখন প্রেম করতে মন চায়, কিন্তু এখানে 14 দিনের লকডাউন দিছে। আমি মানি না এইসব লকডাউন। কারণ আমরা করোনার চেয়ে শক্তিশালী। সেই ঝড় বৃষ্টির রাতে প্রেম করতে যায়। সেখানেও বাপ ছেলে হাত মিলাতে যায়, কিন্তু আমাদের মিশা ভাই এসে বলে, আপনার করলা হইছে। আরে হাত আর মিলাতে পারে না। হাত না মিলাতে পেরে ফেরদৌসী বড় হোম কোটায় বসে চোখে মুখে কালি মেখে চটপট করতে শুরু করে। পুরো সিনেমাটা জুড়ে জাস্ট একটাই দৃশ্য, বাপ ছেলে হাত মিলাতে চায় কিন্তু হাত মিলাতে পারে না। সরকারি অনুদানের সিনেমা, যেমন মন চায় তেমন বানাও। ভিডিও ভালো লাগলে একটি গাছ লাগান।